গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে ঠিক 7টা বাজে, পুরো পাক্কা উঠেছি। আর একটু আগে উঠে ফ্রেশ হয়েছি। এখনও ঘুমটা মনে হয় ঠিকঠাক হয়নি, যেরকম বুঝতেই পারছো। কিন্তু রেডি হয়ে নিয়েছি, সুরজিৎকে পড়তে দিতে যেতে হবে। আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু এখনও মুখ মোছা শেষ করতে পারিনি। এই যে টাওয়াল নিয়ে চলে এসছে, এই যে তোমাদের সুরজিৎ টাওয়ালটা রেখে দিল। দেখো, দেখেছো? মর্নিং বলে দাও তো ফ্রেন্ডসদের। গুড মর্নিং। দেখেছো, ওর গলা থেকে কিছু সাউন্ড বেরাচ্ছে না। ঘুম থেকে সবে উঠেছে তো, ছোট্ট মানুষ, সেই জন্য। সানডেতে সব থেকে দেরি করে ওঠে, আমি ডাকিও না। আর এবার পড়তে দিতে হবে, পড়তে থেকে দিয়ে এসে ঘরের অনেক কাজ করব। কালকে একটাও ভিডিও দিতে পারিনি, তাই কালকের আর আজকের একসাথে দেবো। দেখো, সুরজিৎ সকালবেলা পড়তে চলে এসেছিলো, পড়ে থেকে নিয়ে মামার বাড়িতেই ছিল। আর এখন দেখো ওকে নিয়ে চলে এসেছি। ওর জন্য ভাত, আলু ভাজা, ডাল মাখিয়ে টিফিন বক্সে করে ও খেতে শুরু করেছে। রেডি হয়ে নিয়েছে। সুরজিৎ, তুমি পড়ে থেকে এসে কি কি করেছো বাবা? রেডি হয়েছো তো? বইটই গোছানো হয়েছে তো? বই গোছানো হয়নি? তুমি এখনো বই গোছাওনি? বই গোছাবে কখন? দেখেছো, চিন্তায় ফেলে দেয় আমাকে। আর এখন দেখো বাজে ঘড়িতে কিন্তু 10টা 10। আর আমার ভাই কিন্তু সবে মাত্র ব্রাশ করেছে, ঘুম থেকে উঠেছে একটু লেটে। আর উঠে ও দেখো এই যে শুরু করে দিয়েছিল ঘরের কাজ। দিকে জল তোলা হয়ে গেছে, ছেলেকে স্নানের জল টল রেডি করেছে। কত বাসন পড়েছিল দেখো, সব বাসন টাসন মেজে। রোদ্দুরটা সেরকম ওঠেনি, সেই জন্য ও রেডি হয়ে নিয়েছে। আর আমাকে দেখতেই পাচ্ছ, ভিডিও করছি। আর এই যে চোখ মুখের এই হাল, আয়নাটার জন্য পুরো ঝাপসা হয়ে গেছে। আর এবার একটু এটা পরে নেবো, হাতের ওই স্কিন গার্ডটা। চলো দেখো, আমার ভাই খেতে বসে গেছে। আমি চাউমিন নিয়ে এসেছিলাম তোমাদেরকে। ভিডিও স্টার্ট করার আগে আমি অনেক কিছু বলে ফেলেছি, তারপরে ভিডিও স্টার্ট করছি, সেই জন্য ওটা দেখানো হয়নি। ভাই খাচ্ছে, ছেলে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে গেছি, স্কুলে দিয়ে একটা জায়গায় যাবো। চলো কোথায় যাওয়া যাক? আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি স্কুলে দিয়ে, দেখতে পাবে তোমরা। এই যে আমি কিন্তু পুরো সেজে নিয়েছি, পুরো মামাবাড়ি। দেখো আমার ছেলে আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। টাটা। আজকে আমরা ড্রেস পরে যাচ্ছি। এই যে হ্যাঁ, দেখো স্কুল থেকে নতুন ড্রেস দিয়েছে, খুব খুশি ও আজকে। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার ভাইয়ের। দেখো গাছ বসিয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? দেখো দেখো, আমাদের দোকানের সব জিনিসপত্র বার করা হয়ে গেছে। আমরা একটা জিনিস করব, সেই জন্য। দেখেছো? দেখো সুরজিৎ কি করছে। সুরজিৎ কিন্তু চলে এসেছে স্কুলে। সুরজিৎ স্কুলে এসেই ঘুরতে শুরু করে দিয়েছে, ব্যাগটা এক জায়গায় রেখেই ঘুরতে শুরু করে দিয়েছে। ঘুরছে আর কি, এই যে জল খাচ্ছে একটু। এই যে দেখো কয়েকজন সবে এসছে, এখনও কিন্তু সবাই এসে উপস্থিত হয়নি। এইবার আমরা চলে যাব অন্য একটা জায়গায়। আমি দেখো চলে এসেছি ভাইয়ের সাইকেল কিনতে। দেখো সাইকেল পছন্দ হচ্ছে, এসেই সবে নানা ধরনের সাইকেল দেখাচ্ছে। দোকানটায় কিন্তু নানা ধরনের ভ্যারাইটির সাইকেল রয়েছে। সেখানে আমরা দেখলাম কি কি সাইকেল আছে, দেখেই পছন্দ করতে শুরু করে দিলাম ভাই আর আমি। তো এইটা না ওইটা না, কালার নিয়ে অনেক কিছু চুজ হচ্ছে। করতে করতে ফাইনালি একটা সাইকেল পছন্দ হয়েই গেল আমাদের। হ্যাঁ, ভাইয়ের এই সাইকেলটা সত্যিই খুবই দরকার, সত্যিই দরকার। ওই জন্য আমরা কিনতে চলে গেছি আজকের সকাল সকাল। কাজবাজ ছাড়েছি বলবো না, কি অনেক কাজ পড়ে রয়েছে ঘরে, কিন্তু তাও বেরিয়ে পড়েছি। সাইকেল কিনবো, রেনকোট কিনবো, ব্যাগ কিনবো, তার সঙ্গে সর্বশেষে আমাকে আমার ভাই একটা ও সানগ্লাস কিনেছে। আমাকে পছন্দ করে একটা সানগ্লাস কিনে দিয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে সানগ্লাসটা, আমাকে একটা সানগ্লাস কিনে দিয়েছে। আমার এত ভালো লেগেছে সানগ্লাসটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। উফ কি দারুণ! তোমাকে দেখবে, আমি পরে তোমাদেরকে ফটোও দেখাবো সেটা। আর এই যে দেখো কত সাইকেল নানা ধরনের। আর আমি বলছি একটা আনকমন কালার বার করুন, যে কালারটা যেন কারণ নেই, এরকম একটা কালার। সত্যি দেখে মনে হবে যে এটা পুরাতন সাইকেল, কিন্তু না, এটা নতুন সাইকেল। খুব সুন্দর একটা সাইকেল হয়েছে। শুধু একটাই খারাপ লাগার বিষয়, আমার মা লোককে কিনে দিয়ে গেছে, কিন্তু সে আমার ভাই নিজের ইনকামের টাকায় আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। নিজের চেষ্টাতে দাঁড়িয়ে আমার ভাই নিজে ইনকাম করে সাইকেল কিনছে। আর আমার মা আমার বাবার টাকা দিয়ে অন্য লোকদের আয়েশ করতে দিয়ে গেছে। কে না, সে হচ্ছে আমার মুখের নামটা নিতেও ঘেন্না করে, অসীম সাদরা, এদেরকে দিয়ে গেছে। আর দেখো আমার ভাই এটা ওটা করে কত সাইকেল দেখছে, আমিও দেখছি কি সুন্দর সুন্দর সাইকেল। বাবা, আমার ভাই চলে এলো ভেতরে, দেখো ভিডিও করতে শুরু করে দিয়েছে। চলে এসেছি, দেখো আমরা সাইকেল কিনতে, জানি না এখনো কোনটা কেনা হবে, পছন্দ চলছে। আমি বলেছি ভাইয়ের জন্য আনকমন কালার নিতে, সেই আনকমন কালারটা দেখা যাচ্ছে। দেখা যাক কোনটা বার করে, দুটো তিনটে সাইকেল বার করেছে, আমার পছন্দ হচ্ছে, দেখা যাক।
মিলে তো ঘুরে ঘুরে ভিডিও করছি। উমা সাইকেলের দোকানে আবার এত সুন্দর সুন্দর ঘড়ি বিক্রি হয়, ও বাবা আমরা তো সত্যিই জানি না। এই দেখো আমি কিন্তু রেনকোট কিনতে যাব বললাম না, দেখো রেনকোট কিনছি, কি সুন্দর কালারটা না, আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে। আমাকে কেমন লাগবে এই কালারটাতে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর লোকটা শুনে হাসছে, মানে অবাক হয়ে গেছে, হাসছে কি যে আমি এত দূর ঠাকুরপুকুর অব্দি সাইকেল চালিয়ে যাই স্কুলে ছেলেকে নিয়ে, সে হাসছে। কিন্তু আমাদের কাছে এটা কোনো ব্যাপার না, আমার আর আমার ভাইয়ের কাছে সত্যি আমরা মধ্যবিত্ত থেকে মানে ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমাদের এই সমস্ত কষ্ট কিছুই না, আমরা তাই অনেক এর থেকে আরও বেশি কষ্ট করতে পারি, তাই আমরা করতেও রাজি আছি। এই যে ফাইনালি আমার রেনকোট কেনা হয়ে যাবে, তারপরে চলে যাব ব্যাগের দোকানে। ব্যাগের দোকানে গিয়ে আমার ভাই কিন্তু দাম করছে, এই ব্যাগের দোকানে গিয়ে কিন্তু আমার ব্যাগটা পছন্দ হয়েছে, উনি যে দামে বলছে আমি কিন্তু নিয়ে নিতাম, কিন্তু না আমার ভাই তো ছাড়বে না। আমার ভাই কিন্তু সত্যি বলতে ও কিন্তু দামটা করেছে আজকে ভীষণই ভালো, যে দাম উনি বলছে সে দাম কিন্তু দেয়নি, কিন্তু ও কিন্তু একটা যে দাম করেছে 350 টাকা দিয়ে, যে ব্যাগটা দুর্দান্ত হয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমার ছেলের জন্য এই ব্যাগটা নিয়েছি। তোমাদের কেমন লাগলো জিনিসগুলো, রেনকোট ব্যাগ অবশ্যই জানিও। কিন্তু এটা কিন্তু আগের দোকানটাতে উনি কিন্তু এক একটা ব্যাগ দেখাচ্ছে, কি সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু বাজেটটা এত বলছে আমি কিন্তু নিতে পারিনি, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমি অত পারবো না বাবা। উনি যে বাজেটটা বলছে উনি এক দাম ধরে রেখেছে, কিন্তু আমি তো নেবো না, আমার ভাইও জোর করে নিয়েছে, পাশের দোকান থেকে নিল, দারুণ দারুণ ব্যাগ। কিন্তু আমরা যখন গেছি তখন সবে সবে দোকানগুলো বসছে, 12টা বেজে গেছে, মানে 11:30 পৌনে 12টা বাজে, কিন্তু তাও সবে সবে দোকানগুলো বসছে, আরও দোকানগুলো বসলে হয়তো আরও ব্যাগ পেতাম। দেখো কি সুন্দর ব্যাগ কেনা হয়ে গেছে আমাদের, জোর খিদা পেয়েছে। এই দেখো ভাই খাবার নিয়ে নিল, দেখো না তোমাদের। এই যে দেখো আমার ভাই কিন্তু টাকা গুনছে, এটা কিন্তু ওর ফার্স্ট পেমেন্টের টাকা, কি খুশি না দেখো, নিজের ইনকামে যদি 1 টাকাও কেউ জিনিস কিনতে পারে সেটা কিন্তু অনেক আনন্দ হয়। এটার মূল্য সবাই কিন্তু বোঝে না, কারণ সবাই অন্যের পয়সায় বিলাসিতা করতে, সবাই বলবো না, ইনফ্যাক্ট মানে কিছু কিছু মানুষ আছে অন্যের পয়সায় বিলাসিতা করতে ভীষণই ভালোবাসে। কিন্তু আমার ভাই বলেই ছিল যে, আমার মা অনেকবার বলেছিল যে তুই টাকা নিয়ে আমার থেকে নিয়ে কিন, কিন্তু আমার ভাই বলেছিল যেদিন আমি নিজে রোজগার করব সেদিন কিনবো। কিন্তু দেখো সত্যিই আজকে ওইটা করেই দেখালো। আর যে বিলটা লেখা হচ্ছে, দেখো বিলটা লিখছে, ওনার হাতটা দেখেছো কি, আমার না প্রথমে দেখেই ভয় পেয়ে গেছি, আমি ওনার হাতটা দেখে মানে একদম পোড়া, আমি দেখে ভীষণই ভয় পেয়ে গেছি। এই যে বিল লেখা হচ্ছে, আমার ভাই টাকা নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে, ও এখানে একটা সই করবে, তারপরে আমরা নিয়ে চলে আসবো ফাইনালি সাইকেলটা। আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ ছেলেকে স্কুলে আনতে যেতে হবে, কারণ আজকে আমার কোনো কাজ বাজ হয়নি ঠিক মতন ঘরে, ছেলেকে নিতে যাব, আনতে যেতে হবে, কিছু করার নেই, তাড়াতাড়ি করছি। ওর বাবাকে আজকে গেলে হবে না, আজকে মিটিং আছে, তাই আমাকেই আজকে যেতে হবে স্কুল। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তখন সাইকেল কিনে নিয়ে ঘরে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল, প্রচুর কাজ ছিল, তাই সেগুলো মুছিস না, ওখানে গামছা পরে আছে, এইটা দিয়ে মুছিস, ঘাম মোছা। ইস বাবা, এখানে রাখাটা এমনি নাকি, গরমেও ঘেমে যায়, সেই জন্যই মুছে। আর এই দেখো তখন সানগ্লাস কিনেছিলাম, তোমাদের দেখালাম না, সানগ্লাস কিনছি, এই দেখো ভাই কিনে দিয়েছে, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি। হিরোইন লাগছে, কি বাবা যাচ্ছে তাইও, দেখেছো কেমন লাগছে গো, আমাকে বলবে, হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করবে সবাই যে আমাকে কেমন লাগছে সানগ্লাসটা পরে, বাজে লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। এই দেখো আজকে আমার বন্ধুর মা এটা আমাকে কিনে দিয়েছে, ঠিক আছে, ওর জন্য একটা থামস আপ, আমার জন্য একটা থামস আপ আর একটা ঠান্ডা জল। দেখেছো কিছুক্ষণ পরে ভাত খাওয়ার পরে এটা খেয়ে নেবো। গেঞ্জিটা খোল, ঘুমে গেছি, ফ্রিজে ঢুকি রাখ, ফ্রিজে ঢুকি রাখ, ফ্রিজে ঢুকি রাখ, একদম খেতে পারবি। আর আজকে অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি জিনিসগুলো।